উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে ভোটের গুরুত্বপূর্ণ সকল আপডেট একটি ভিডিওতে শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি কোন লোকসভা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানান। চলুন তাহলে খবরে। ছাপ্পা চলছে, ফুটেজ দেখিয়ে অভিযোগ দেবাংশুর, জবাব দিল কমিশন। ভোটের দিন সকাল থেকে একের পর এক অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। রাতভর বিজেপি সন্ত্রাস ছড়িয়েছে বলে দাবি করেন তিনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার অভিযোগের বহরও বাড়ে। পরে তিনি ছাপ্পার অভিযোগ তোলেন। একটি ফুটেজ প্রকাশ্যে আনা হয় যেখানে দেখা যাচ্ছে একটি ভোট কেন্দ্রে ইভিএমকে ঘিরে ভিড় করে আছেন বেশ কয়েকজন। পাশে ভোটারদের দাঁড়িয়ে থাকতেও দেখা যাচ্ছে। দেবাংশুর অভিযোগ ছিল নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া অঞ্চলের 279 নম্বর গঙ্গা বাসুলি প্রাইমারি স্কুলে অবাধ ছাপ্পা দিচ্ছেন বিজেপির কর্মীরা। অভিযোগ সামনে আসার কিছুক্ষণের মধ্যেই জবাব দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে ওই ভোট কেন্দ্রে কোনো ছাপ্পা চলছিল না। বলা হয়েছে ওই বুথে ভিভিপ্যাট খারাপ হয়ে গিয়েছিল, তাই সেখানে বুথ কর্মীরা এক জায়গায় জড়ো হয়েছিলেন। পরে ভিভিপ্যাট ঠিক করে দেওয়া হয়। এ বিষয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন দেবাংশুর প্রতিপক্ষ তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি দেবাংশুকে কটাক্ষ করে উল্লেখ করেছেন কমিশন ইতিমধ্যেই তার অভিযোগ খারিজ করে দিয়েছেন। কোথাও কোনো ছাপ্পার অভিযোগ নেই বলে জানিয়েছেন তিনি। এদিন সকালে বর্গ ভীমা মন্দিরে পুজো দিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন দেবাংশু। তার অভিযোগ বিজেপি ভোটারদের ভয় দেখাচ্ছে। দুপুরে উত্তপ্ত গড়বেতা, বিজেপি প্রার্থীকে ছোড়া হলো ইট, আতঙ্কে পালালো বাহিনীও। রণক্ষেত্র ঝাড়গ্রাম, বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়িতে হামলার অভিযোগ, আক্রান্ত খোদ বিজেপি প্রার্থী। ইট বৃষ্টি, বিক্ষোভ ভাঙচুর, কার্যত ধুন্ধুমার অবস্থা। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীকেও মারধর করা হয় বলে অভিযোগ। জানা যাচ্ছে ঝাড়গ্রামের গড়বেতা বিধানসভার মোগলাপাতা গ্রাম। জানা যাচ্ছে প্রণত টুডু এলাকায় পৌঁছতেই প্রায় 100 থেকে 150 গ্রামবাসী তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। তারপরেই হঠাৎ করে তারা বড় বড় ইট পাটকেল ছুটতে শুরু করেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে প্রণত টুডুর সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরাও সামাল দিতে পারেনি। কার্যত মাথায় হাত চাপা দিয়ে পালাতে হয় সেখান থেকে। কেন্দ্রীয় বাহিনীকেও ছুটে পালাতে দেখা যায়। ইটের আঘাতে কাঁচ ভেঙে যায় বিজেপি প্রার্থীর গাড়ির কাচের। জানা যাচ্ছে মাথায় আঘাত লেগেছে প্রণত টুডুর। তাকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, তবে এখনও পর্যন্ত পুলিশ পৌঁছয়নি। প্রার্থীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। প্রণত টুডু বলেন, আমাদের গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, তৃণমূল এইসব শুরু করেছে, আমার মাথায় আঘাত লেগেছে। এই খবর যখন এসেছে সেই পর্যন্ত এই পাওয়া খবর। কেশপুর পাকিস্তান, ঘেরাও হয়ে লুঙ্গি বাহিনীকে শিক্ষা দিতে বেলাগাম আক্রমণ হিরণের। ভোটের দিন দফায় দফায় ঘেরাও হয়ে বেলাগাম আক্রমণ ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের। কেশপুরকে তিনি তুলনা করলেন পাকিস্তানের সঙ্গে। একযোগে মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো এবং প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীর উদ্দেশ্যে তোপ দেগে বললেন, কেশপুরকে মমতা পাকিস্তান করেছে। আর সৌজন্যের প্রতীক দীপক অধিকারী লুঙ্গি বাহিনীর হাতে বাঁশ লাঠি দিয়ে নামিয়েছেন আমাকে ঘেরাও করার জন্য। এই তো সৌজন্যের নজির। মুখে মিষ্টি কথা আর কাজে লুঙ্গি বাহিনীকে ব্যবহার। এরপর আরও বিতর্কিত মন্তব্য করেন হিরণ। বলেন, লুঙ্গি বাহিনী তো গুটিয়ে লুঙ্গি পরে, ওদের লুঙ্গি খুলিয়ে সোজা করে পরাবো। ষষ্ঠ দফা লোকসভা ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত ঘাটাল সহ একাধিক কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকা, তার মধ্যে উল্লেখযোগ্য কেশপুর। শনিবার সকালে কেশপুরে যেতেই বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে দফায় দফায় বাধার মুখে পড়তে হয়। অভিযোগ, তার গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রাস্তায় আগুন জ্বেলেও বিক্ষোভ দেখানো হয়। তাদের অবশ্য তৃণমূল কর্মী সমর্থক বলে দাবি করেছে বিজেপি। তারকা প্রার্থীকে শুনতে হয় চোর স্লোগানও। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার সমালোচনায় সরব হন হিরণ চট্টোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডারকে ভয় মোদির, বন্ধ করতে এলে বিজেপির 20 দাঁত ভেঙে দেব বিস্ফোরক মমতা। শহর থেকে গ্রাম বাংলার মহিলাদের কাছে এখন লক্ষ্মীর ভাণ্ডার আবেগ, আত্মসম্মান।
ক্ষমতায় ফিরলে মহিলাদের সেই আবেগ ও সম্মানকে কুচোকাটা করে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার হুমকি প্রকাশ্য মঞ্চ থেকে ইতিমধ্যেই দিয়েছে বিজেপি। আর তাই বাংলার মহিলাদের সেই অধিকার রক্ষায় বিজেপির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জয়নগর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে ক্যানিংয়ের নির্বাচনী সভায় তার হুঙ্কার, লক্ষ্মীর ভাণ্ডারকে ভয় পেয়েছেন মোদি, সেটা বন্ধ করার চক্রান্ত চলছে। বন্ধ করতে এলে শিলনোড়া দিয়ে বিজেপির বিষ দাঁত ভেঙে দেব। সভায় বড়সড় মহিলা জমায়েতকেও একই নিদান দেন তিনি। নেত্রী সংযোজন, যতদিন বেঁচে আছি এই প্রকল্প চলবে। করতালি দিয়ে বাংলার দিদির এই ঘোষণাকে স্বাগত জানান মহিলারা। লক্ষ্মীর ভাণ্ডারকে প্রচারের অন্যতম হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে চড়িয়েছে তৃণমূল। রাজনৈতিক মহলের দাবি, যেভাবে গোটা বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে এই প্রকল্প বন্ধ করে দেওয়ার কথা বলে মহিলাদের আবেগকে আঘাত করেছে গেরুয়া পার্টি। আর সেটাকেই এখন ব্রহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করছেন তৃণমূল সুপ্রিমো। আমি নিশ্চিত পরমাত্মা আমায় একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। ফের নিজেকে ঈশ্বরের দূত বলে উল্লেখ মোদির। তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসাই লক্ষ্য। ফের একবার নরেন্দ্র মোদির গলায় শোনা গেল বায়োলজিক্যাল নই, ভগবানের দূত তত্ত্ব। প্রধানমন্ত্রী জানিয়েছেন তার বিশ্বাস ভগবান একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তাকে এ পৃথিবীতে পাঠিয়েছেন। সেই কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি পরিশ্রম করে যাবেন। তার এই মন্তব্য নিয়ে তীব্র কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী ফের একবার বললেন, এমন অনেক মানুষ রয়েছেন যারা আমার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন, আবার এমন মানুষও রয়েছেন যারা আমার প্রশংসা করেন। যারা আমায় ভরসা করেন তারা যাতে কখনো হতাশ না হন সেটা দেখাই আমার কাজ। মোদির সংযোজন, অনেকেই হয়তো আমায় পাগল বলবেন, কিন্তু আমি নিশ্চিত পরমাত্মা আমায় একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, আর তাই নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের কাছে সঁপে দিয়েছি। এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রীর দাবি, তাকে ভগবান বিভিন্ন কাজে দিশা দেখান। তিনি বলেন, ভগবান নিজের তুরুপের তাস কখনো দেখান না, আমায় দিয়ে তার কাজগুলি করিয়ে নেন। আমিও তাকে ফোন করে প্রশ্ন করতে পারি না, এরপর আমার কি কর্তব্য। নরেন্দ্র মোদীর এই মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা চলছে রাজনৈতিক মহলে। একাধিক মিমও তৈরি হয়েছে নেটপাড়ায়। কিছু বিরোধী শিবিরের নেটিজেন এ প্রসঙ্গে টেনে এনেছেন আমির খানের পিকে ছবির ডায়লগ, রং নম্বর। বিজেপির বুথ এজেন্টের স্ত্রীকে সাদা থান পাঠানোর হুমকি, কাঠগড়ায় তৃণমূল। বিজেপি বুথ এজেন্টকে মারধর করে স্ত্রীকে থান পরিয়ে দেওয়ার হুমকি। তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বাঁকুড়ার ইন্দাসে ব্যাপক চাঞ্চল্য। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। বিজেপির অন্তকলহ ছাড়া এটি কিছুই নয় বলেই দাবি তৃণমূলের। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফায় ভোট হয়েছে শনিবার। সকাল থেকে তেমন অশান্তির খবর মেলেনি, তবে তার আগের রাতে ইন্দাসের দিবাকর বাটির 135 নম্বর বুথের তৃণমূল এজেন্ট সুখেন্দু রায়ের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেননি আমাদের চ্যানেল। ওই ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে তৃণমূল নেতা বলছেন, যদি ভোটের ওখানে তোকে দেখতে পাই তবে শেষ করে দেব। যে ব্যক্তি হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা, তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা। তিনি বলছেন সিঁদুর পরতে পারবে না, সাদা থান পরিয়ে দেব। এরপর তাকে মারধর করতে দেখা যায় বলেও অভিযোগ। এই ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানোতর। ইন্দাস থানায় অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। যদিও তৃণমূল এই ভিডিওর সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছে। গোটা ঘটনা অস্বীকার করেছে শাসক শিবির। বিজেপির অন্তঃকলহে এই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি তৃণমূলের।